স্বাগত জানাচ্ছি বাংলাদেশের উত্তরের সীমান্ত জেলা নেত্রকোনার বিজয়পুর জিরো পয়েন্ট থেকে, যার পাশ দিয়ে বয়ে গিয়েছে সোমেশ্বরী নদীর স্বচ্ছ জলধারা। পশ্চিমে ভারতের মেঘালয় রাজ্যের বাগমারা বাজার, পূর্বে বাগমারা রিজার্ভ ফরেস্ট। চলুন তাহলে যেতে যেতে জানা যাক পথে প্রান্তরের গল্প। মোটরসাইকেল যোগে যাত্রা শুরু করেছি দুর্গাপুরের উদ্দেশ্যে। সহকর্মীর পরিচিত চালক আমাকে নিয়ে যাবে প্রথমে তার বাসায়, সেখান থেকে সহকর্মীকে সাথে নিয়ে আবার বেরিয়ে পড়ব বিজয়পুরের উদ্দেশ্যে। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা সদর থেকে 7 কিলোমিটার দূরে বিজয়পুর গ্রামটি। বিজয়পুর একটি সীমান্তবর্তী গ্রাম। এখানে বিজিবির সীমান্ত ফাঁড়ি রয়েছে। চালক আমাকে কখনো মেঠো পথ, আবার কখনো পিচঢালা পরিষ্কার চিকন রাস্তায় নিয়ে ছুটছে, অনেকটা সাপের মতো রাস্তাগুলো, আর দূরে মেঘালয়ের হাতছানি। একেবারে যেন মেঘের বাড়ি এই মেঘালয় ঘেঁষা দুর্গাপুর। ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের বিচ্ছুরি ছড়া, বাঙাছড়া প্রভৃতি ঝর্ণাধারা ও পশ্চিম দিক থেকে রম্পা নদীর স্রোতধারা একত্রিত হয়ে সোমেশ্বরী নদীর সৃষ্টি। অবশ্য একসময় সমগ্র নদীটি সিমসাং নামে পরিচিত ছিল। 686 বঙ্গাব্দের মাঘ মাসে সোমেশ্বরীর পাঠক নামে এক সিদ্ধ পুরুষ অত্র অঞ্চল দখল করে নেওয়ার পর থেকেই নদীটির নাম হয়ে যায় সোমেশ্বরী। মেঘালয় রাজ্যের বাগমারা বাজার, পূর্বে যার নাম ছিল বং বাজার, বাংলাদেশের রানীখাং পাহাড়ের কাছ দিয়ে এই সোমেশ্বরী বাংলাদেশে প্রবেশ করেছে। আমরা এখন সোমেশ্বরী নদীর বুকে নৌকায় করে পার হব সোমেশ্বরী নদী। নদীটির প্রস্থে খুব বেশি না হলেও বর্ষার সময় কিন্তু দুকুল ছাপিয়ে যায় পানিতে। স্বচ্ছ জলধারা এবং দূরের মেঘালয়ের মেঘগুলো যেন অপরূপ এক সৌন্দর্যের লীলাভূমি। নদীর দুধারে ধুধু বালুচর। আমরা পার হচ্ছি সোমেশ্বরী নদী। এই নদীটি কিন্তু এক পাশে মেঘালয়, এক পাশে বাংলাদেশ, আবার কখনো মেঘালয়ের, আবার কখনো বাংলাদেশ। নদীটি যেন দুই দেশের সীমান্ত রেখা, ভাগ করেছে দুটি দেশ। আমরা যাত্রাপথে এসেছি রানীখং মিশনে। সোমেশ্বরী নদীর কোল ঘেঁষে পুরো মিশনটি একটি উঁচু পাহাড়ে অবস্থিত। 1910 সালে রানীখং মিশনটি স্থাপিত হয়। মিশনটি খ্রিস্টীয় ক্যাথলিক ধর্মপল্লী। এটি সাধু জোসেফের ধর্মপল্লী নামে পরিচিত। কথিত আছে এই অঞ্চলে খংরানী নামে এক রাক্ষস বাস করত। গারো আদিবাসীরা এই রাক্ষসটিকে হত্যা করে এই অঞ্চলে শান্তি এনেছিল, যার ফলে এই অঞ্চলের নাম হয়েছিল রানীখং। রানীখং নামক স্থানে প্রতিষ্ঠিত বলে এই মিশনটির নাম হয়েছে রানীখং মিশন। চলুন তাহলে দেখা যাক। এই মিশনটির এক পাশে কিন্তু সোমেশ্বরী নদী। যেহেতু এটি একটা টিলার উপরে অবস্থিত, তাই সেই সোমেশ্বরী নদী দেখতে যাচ্ছি আমরা। উপর থেকে কেমন দেখা যায় সোমেশ্বরী নদী। এক পাশে যার বাংলাদেশ, অন্য পাশে ভারতের মেঘালয় রাজ্যের বাগমারা রিজার্ভ ফরেস্ট। চলুন তাহলে দেখতে থাকি, সাথে থাকুন ট্রাভেলিং উইথ সজল রহমানের সাথে। আমাদের একটু নিচে নামতে হচ্ছে, তবে এই পথটা একেবারে সহজ নয়। টিলার উপর থেকে একটু নিচে সাবধানের সহিত নামতে হচ্ছে। তারপরে আমরা দেখব সোমেশ্বরী নদী। অসাধারণ। দেখতেই পাচ্ছেন কতটা পিচ্ছিল। সবচেয়ে
বড় যে সতর্কতামূলক কথা রয়েছে আপনাদের জন্য, সেটা হচ্ছে এই মাটি, এই যে নদীর পাড়ে যে মাটি, বালুযুক্ত মাটি, এই মাটিতে কিন্তু খুব সাবধানের সাথে পা ফেলতে হয়। আপনারা চাইলে বোটে করে ঘুরে আসতে পারেন সোমেশ্বরী নদীর এপার থেকে ওপারে, যদিও এই নদীর মাঝ বরাবর কিন্তু চলে গিয়েছে সীমান্ত রেখা আমাদের এই বিজয়পুর জিরো পয়েন্টের দিকে, যেটি বিজয়পুর সীমান্ত নামে পরিচিত। আমাদের ডান পাশে সোমেশ্বরী নদী, বাম পাশে ভারতের মেঘালয় রাজ্য গারো পাহাড়ের পাদদেশ বলা যায়, বাগমারা বাজারের অংশ। আমাদের এখন অবস্থান করছি বিজয়পুর জিরো পয়েন্টে। দেখতেই পাচ্ছেন সামনে সীমান্ত সড়ক, বিএসএফ চৌকি। আমাদের অবস্থান এখন বাংলাদেশে এবং নোম্যান্স ল্যান্ডে গারোদের বসবাস রয়েছে এখানে। সোমেশ্বরী নদীটা এখান থেকে আরো সুন্দর লাগে, যদিও নদীতে নামা নিষেধ আছে বিজিবির পক্ষ থেকে, কেননা এই নদীর এই অংশটুকু পড়েছে ভারতের ভিতরে। আমরা এখানে বেশি সময় অবস্থান করতে পারবো না, কেননা বাংলাদেশ সীমান্তরক্ষী নিষেধ আছে, যেহেতু এটা সীমান্ত অঞ্চল। ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই। আমাদের এখন ফিরে আসতে হচ্ছে, কেননা সীমান্তে বেশি সময় অবস্থান করার নিষেধ আছে। তাহলে আজকের মতো বিদায়, ভালো থাকবেন সকলে।